কালকে একটা খবর পড়ে বেশ ভালোই লাগছিল যে একদম ঠিক কাজ করছে, যে আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা। কনের বাবা বলছে, বাবা দরকার নেই, তোর আস্ত খাসি দেইনি বলে তর্ক করছিস, এইরকম ছেলের দরকার নেই। আমাদের এখানে প্রবাসীরা, অনেক প্রবাসী যায়, সেই দেশে যায়, কিন্তু মন মানসিকতা কিন্তু উন্নত হয় না। ওই সেই ধরনের একটা রক্ষণশীল কট্টর একটা মানসিকতা নিয়ে যায়। টাকা পয়সা হয় কারো কারো, কিন্তু মন মানসিকতা আর বড় হয় না। সেই ছেলে বিয়ে করছে জুনায়েদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বিয়ের আয়োজনে ওই আস্ত খাসি না থাকায় পাতে তর্কাতর্কি করছে, বিয়ে ভেঙে দিছে এবং উপহার সামগ্রী সহ বিদায় দিছে। মঙ্গলবার রাত 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ে হয়। যার বিয়েটা যে কনের পক্ষ ভেঙে দিল, সেই মানে নতুন কনে, যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস আক্তারের সাথে বিয়ের ছবি দিয়ে ফেসবুকে আবার পোস্ট করে সবার কাছে দোয়া চাইছে। এর আগে কসবার নিয়ামতপুর গ্রামে আব্দুল জলিলের জাপান প্রবাসী ছেলে জুনায়েদ মিয়ার সঙ্গে আখাউড়ার তোলাতলা গ্রামের শফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের দিন ঠিক ছিল দুপুরে। কনের বাড়ি যায় বরপক্ষ। খাবারের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখায় কথা কাটাকাটিতে জড়ায় বর। এই কারণে তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কনের পরিবার। উপহার সামগ্রী সহ বরের পরিবারকে বিদায় করে দেন কনের স্বজনরা। আর এই নতুন কনের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস আক্তার, আর আগের কনে হচ্ছে রাশেদা, আর এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস আক্তার। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। বর জুনায়েদ মিয়ার গ্রামেই কনের মামা তাজুল ইসলামের সরকারি বাড়ি। এই ঘটনায় দেখেন, উভয় পক্ষের আলোচনায় গতকাল রাতে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 6 লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে। এইটা কোনো ভালো কোনো উদাহরণ না। যেই ছেলে জাপান প্রবাসী, সেই ছেলে আসছে খাবারের টেবিলে আস্ত খাচ্ছি, এইটাই হচ্ছে তার কাছে একটা মর্যাদার ব্যাপার। সেই পরিবার কেমন, সেই মেয়ে কেমন, এইগুলি তার কাছে বিষয় না। বিষয়টা হলো আনুষ্ঠানিকতা, মর্যাদা। এইগুলি কোনো ভালো মানসিকতার কোনো পরিচয় না। আমি দোয়া করি নতুন যে বিয়ে হয়েছে ভালো থাকুক, কিন্তু এগুলি খুবই খারাপ উদাহরণ। এই উদাহরণগুলো আমাদের সমাজে এটা ক্যান্সার আকারে ছড়ায় যায়। তখন অন্যরাও মনে করে যে আমিও বিয়ে করতে যাব, আমার পাতে এরকম আস্ত খাসি থাকতে হবে। আস্ত খাসি, একদম রান্না করা আস্ত খাসি, গ্রিল করা থাকতে হবে, তাইলে আমাকে মর্যাদা দেয়া হলো। এইগুলি কি মর্যাদার প্রতীক? কোন মানে আমরা আমলে পড়ে আসি চিন্তা করেন, এবং কোন ধরনের মানসিকতা। এই ছেলে জাপানে থাকে, এই জাপানের যে কালচার, কৃষ্টি, তাদের সভ্যতা, এর কি ছিটে ফোটা সে অর্জন করছে? না, ওই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ওই মানে পড়ন্ত গ্রামের যেই মানসিকতা, যে ধরনের মানে মধ্যযুগীয় মন মানসিকতা, ঠিক একই ধরনের মন মানসিকতা সে বহন করে জাপানে চাকরি বাকরি করছে। এইটা কোনো ভালো লক্ষণ না। এবং এই সমস্ত ছেলের সংসার ভালো হোক, আমি দোয়া করি, কিন্তু এদের মানসিক কোনো বিকাশ হবে না। এদের কোনো মানসিক বিকাশ হবে না। এরা নারীকে, তারপরে ওই শ্বশুর বাড়ির লোকজন সবাইকে ওই এর দৃষ্টিতে দেখবে, নিচু দৃষ্টিতে দেখবে, এবং তাদেরকে মানসিকভাবে উন্নত করার জন্য যেই চেষ্টাটা, যে বিদেশের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা নিয়ে কোনো কাজে লাগাবে না। তার মানে সে যেই অন্ধগলিতে ছিল বাংলাদেশে, সেই অন্ধগলিতেই কিন্তু থেকে গেল। এবং কত বড় দুঃখজনক ঘটনা যে প্রথম যে বিয়েটা, তারা তো একটা আশা ভরসা করে, পছন্দ করে, অনেক আলাপ আলোচনা করে সে ইয়ে করলো, শুধুমাত্র একটা সামান্য ঘটনায় বিয়েটা ভেঙে ওই একই আস্ত খাসি নিয়ে সে দেখায় দিল। এটা বীরত্ব দেখানোর জায়গা? এটা কোনো ভালো কোনো উদাহরণ আমাদের সমাজে?